সে তার চরণে আত্মসমর্পণ করেছে। কথাটা অনেক বড়, অল্প একটু বললাম। বনের বাঘ পর্যন্ত এসে গোপাল সাধুর চরণে লুটিয়ে পড়েছে। বাবা, গোপাল সাধু যে জায়গায় মহোৎসবে যায়, জলের কুমির পর্যন্ত মুখে মাছ নিয়ে মহোৎসবে যায়। দেখেছো বাবা, মহাপ্রভু যে আদর্শটা শিক্ষা দিয়েছিল সেটা আছে মতুয়ার ভক্তের মধ্যে। সুপ্রিম পাওয়ার নিয়ে এসেছেন আমার হরিগুরুচাঁদ। এইবার গুরুচাঁদ ঠাকুরের মধ্যে যাই, তাকে জাতির জনক কেন বলা হয় এবং তিনি এই সমাজের জন্য কি দিয়েছে। এইবার একটা গান গাইনি, তারপরে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ আপনাদের সম্মুখে তুলে ধরব। এই কথাগুলো পালন করতে হবে। আরে হ্যালো, আশিস, জয় হরি বল, জয় পাগল, একবার জয় জয় হরি গুরুচাঁদ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। পরে গাবো বাবা। কবে শ্রীদাম ওরা কান্দি শুনতে চাইছো? আমি পরে গাইতেছি। কবে শ্রীদাম ওরা কান্দি গাইবো আমি। হাহারে ওরে নি দাগেতে দাগ লাগালি রে হরি হরি দয়াময়, আরে তোর লাগিয়া প্রাণ যায়। দুঃখ পাশরা ওরে নয়ন তারা পাশরা না যাই তোমায় দুঃখ পাশরা নয়ন তারা। তুমি কোথায় আছো বান্ধব? আজকে তুমি দেখা দাও। যে ভক্ত তোমাকে ভালোবাসে তাকে তুমি আপন করে নাও। ও পাগল রে, আরে ও দয়ে মায় দুঃখ পাশরা ওরে নয়ন তারা ওরে পাশরা না যায় তোমায় ওরে আমার মন মন প্রাণ করে চুরি রে ওরে আমার মন প্রাণ করে চুরি, আমার মন প্রাণ করে চুরি।
আমায় ওরে আমার মন শুধু ভালো মন্দ খাবা আর ভুল গাবা ওরে আমার মনা প্রাণ করে হে চুরি পাগল করলি আমায় ওরে আমার মনা তোর লাগিয়া প্রাণ ওরে দাগেতে দাগে লাগালি রে হরি দয়ে মা আরে তোর লাগিয়া সত্যি কথা কি বাবা মনের মানুষ পাওয়া বড় কষ্ট আমি দেখেছি আমার পাগলের এই যে গান এই গান যে জায়গায় হয় সেই জায়গায় এই পাগলের গান যে জায়গায় হয় সে জায়গায় মহাব্যাধি থাকলেও মুক্ত হয়ে যায় আমি করি বর্ণনা এই পাগলের গান আজকে এখানে হচ্ছে সত্য কথা আপনাদের মধ্যে যদি কারো মহাব্যাধি ক্যান্সারও থাকে আমি করি আলোচনা শ্রবণ করুন সুধীজনা আজকে যদি আপনাদের মধ্যে কারোর মহাব্যাধি ক্যান্সারও থাকে আজকে কবি গানের আসরে এই মহাব্যাধি মুক্ত করে আপনি গৃহে ফিরে যাবেন এই যে মতুয়ার চরণে কোটি কোটি দেবতা বিরাজ করছে একবার জয় হরি বল গৌর হরি বলে চলো আমরা এগিয়ে যাই তোর বিচ্ছেদ বি এ রহদাহ পাগল রে দংশিছে মোর হৃদয়ে ও পাগল রে দংশিছে আমার হৃদয়ে ওরে আমার মনের আগুন হেতে গুণ জ্বলে রে যে ভক্ত তোমাকে ভালোবাসে তাদের হৃদয়ে এসে তুমি দাঁড়াও ওরে এই কমিটির যে ভক্তগণ আছে তাদের হৃদয়ে তুমি দাঁড়াও তাদের তুমি আপন করে নাও একবার জয় গুরু চান জয় গুরু চান ওরে আমার মনের আগুন হেতে গুণ জ্বলে রে ওরে কি আগুন গালি গায়ে আমার মনের
আমার ব্রজ পাগল এগিয়ে গেছে। ব্রজ পাগল যখন এগিয়ে গেছে, মরা গরুর পিঠে হাত দিয়েছে, হরি বলে উঠে দাঁড়িয়েছে। হীরামন পাগল তখন চলে যায় চৈতন্যবালা নৌকায় করে চটকা গাছতলায় ফেলে যায়। আমার হরিচাঁদ সে পরশ দিয়েছে, ভালো হয়ে গেছে। আজকেও আপনারা দেখতে পাবেন, আজকে এই যে কমিটি, আজকে নবওড়া কান্দির সৃষ্টি হয়েছে, এখানে আমার পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, আমার পদ্ম পলাশলোচন হরি এই আসরে আছে, আমার গোলক তারক মহানন্দ আসরে আছে। আজকে কবিগানের আসরে যে যা চায় সে তাই পায়। একবার জয় হরি বল, গৌর হরি বলে। নবওড়া কান্দির ধুলি মাখি গায়, কোটি কেটে কোটি দেব দেবতা বিরাজ করছে। আমার হরি ভক্তের রাঙা পায়, হরে একবার হরি বলে চলো আমরা এগিয়ে যাই। চিন্তা নল হইলে প্রবল, ও পাগল রে তাবার নললা কে কোথায়। চলে যায় অতর বীরা জীবন মোর চলে যায় অতর বীরা বিরহ পারবা আনলে আরে জীবন মোর চলে যায় কোলা দিয়া প্রাণ যায় দেখে তাগলা গাড়ি হরি দয়া ঠাকুর বলে চিন্তা করো, আর কোনো ভয় থাকবে না। ঠাকুর বলে চিন্তা করো। সরল প্রাণে ওরে দাগা দিয়ে হায় রে ও তুই গরল ঢেলে হে দিলি গায় ও বান্ধব রে আরে জন্মের মতো সরল প্রাণে ওরে আগা দিয়ে করল ঢেলে দিলি ও দয়াল রে আরে গুরু চা
কথা কি বাবা, আমি এই যে সাতপাড়ায় সৈতেপাড়ায় গান গাইতে যাই, সাতপাড়া সৈতেপাড়ায় গান গাইতে যাই, সেখানে গিয়ে দেখেছি ঠাকুর পুকুর ক্যান্সার হসপিটালে ভর্তি ছিল। ডাক্তারবাবু ছেড়ে দিয়েছে, খোকন রে তোর বাবা আর বাঁচবে না, বাড়িতে নিয়ে যা। দেখেন মতুয়া কাকে বলে, মতুয়া তারা শুধু শুধু নিশান ডঙ্কা হাতে নিয়ে নৃত্য করছে না। আজকে ঘরে ঘরে এমএ পাস বিএ পাস হাজার হাজার সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। একটু পরে বলছি গুরুচাঁদ ঠাকুরের আদর্শের কথা। বাবা ডাক্তারবাবু ছেড়ে দিয়েছে, ডাক্তারবাবু ছেড়ে দিয়েছে, খোকন রে তোর বাবার বাঁচবে না, নিয়ে যা ঘরে, ঘরে নিয়ে যা, অ্যাম্বুলেন্স করে বাড়িতে নিয়ে আসবে বাবাকে। কিন্তু ডাক্তারবাবু চরণ জড়িয়ে ধরে বলছে, বাবু সত্যি বাবা বাঁচবে না? বলে না, আমাদের হিসাব সব শেষ হয়ে গেছে। তবে শোন বাবা, তুই যেভাবে কান্না করছিস, যদি কোনো মহা মানব তোর বাবাকে স্পর্শ করে, আমরা যেটা না পারি সেটা মহামানব পারে। ওরে তুই কোনো সাধু মহাপুরুষ পেলে তার কাছে নিয়ে যাবি। সেই দিন চাঁদপাড়া আসরে কবিগান হচ্ছিল, ওই ছেলেটা কবিগান শুনতে পায়, যদি যাবিও পার করো শ্রী গুরু কান্ডারি। এই গানটা আমাকে দিয়ে করিয়েছিল ভক্তগণ। বাবা ছেলেটা মায়ের কাছে গিয়ে বলে, মা বাবা তো মরেই যাবে, তা আজকে যদি মরে যায় বাবাকে ফেলে দিতে হবে, তবে যদি ফেলে দিতে হয় জন্মের মতো আজকেই বাবাকে ফেলে দিয়ে আসি। ওখানে মতুয়ার গান হচ্ছে, ওখানে যে সরকার মশাই এসেছে তারককর্তার ভূমিকায়, সে বলছে যেখানে মতুয়ার গান হয় সেখানে গোলক তারক মহানন্দ হীরামন লোচন বদন সবাই বিরাজ করে। যাই ওখানে গেলে আমার গোলকের পরশ পেলে আমার বাবা ফিরে আসবে। বাবাকে স্কন্ধে করে মতুয়ার চরণে ফেলে দিল। বাবা মিনিট 20 হতে পারে, 20 মিনিট হতে পারে যে মানুষটি অজ্ঞান হাত পা ছেড়ে দিয়ে হরিনাম করতে আরম্ভ করে দিয়েছে। আরো 2-4 মিনিট পরে তিনি উঠে বসে পড়েছে মতুয়ার চরণে, নব ওরা কান্দির ধুলি। তা আজকেও আপনারা দেখতে পাবেন, আজকে এই কবিগানের আসর, এটা নব ওরাকান্দি। এই নব ওরাকান্দিতে যারা বসে আছেন, একবার যদি এই ওরাকান্দির ধুলি কেউ মাখতে পারে, এই প্রেম বারণীতে কেউ যদি দাঁড়াতে পারে, আজকের কবিগানের আসর থেকে মহাব্যাধি মুক্ত হয়ে সে একবার জয় হরিবল গৌর হরিবল হয়ে সে গৃহে ফিরে যাবে। হায় রে, সরল প্রাণে ওরে দাগা দিয়ে হায় রে, ওরে গরল ঢেলে দিলি গায়, ও পাগল রে, আরে ও পাগল রে। জয় হরি, জয় হরি, জয় হরি। টাকা দিয়ে গরল ঢেলে দিলি গায়, পাগল রে, আরে ও গুরু হরি সরল প্রাণে ওরে দাগা দিয়ে হায় রে, গরল ঢেলে দিলি গায়, ওরে তোর পিছে তো ভুজঙ্গ হয়ে দংশিছে মোর হৃদয়।
জয় হরিচাঁদ একবার হরিধ্বনি জয় হরি বল জয় হরি বল ওরে ও তোর বিচ্ছেদ ভুজঙ্গ হয়ে দংশিছে না মোর হৃদয় আরে তোর বলে গোসাই মহানন্দ হাইরে অশ্বিনী হও নিরাশায় বাবা নিরাশায় ঠাকুরের কাছে কিছু চাইতে হয় না রে বাবা। যারা ঠাকুরকে ভালোবাসে তাদের ঠাকুর আপন করে চরণে জায়গা আমার হরে নিহেতু প্রেম পাগল রে ওরে এবার পাওয়া যায় আমার হরি সহজে কি পাওয়া যায় আরে তোরা চলে যেতে হবে এ সংসারে কেউ কারো নয় তুমি দেখো ভেবে আজকে দেখো আমার গুরু চাঁদ এসেছিল বলে আমরা হরি বলে ডাকি তা না হলে জন্মের মতো দিতে হতো আমাদের ফাঁকি আজকে গুরু চাঁদ ঠাকুর জাতির জনক কেন গো আমি বলে যাই আপনারা বসে বসে শ্রবণ করুন কি বলেছে তাই 1846 সালে গো ও পাগল
বলে যাই আমাদের মধ্যেই এসেছিল দেবের দেব মহাদেবকে পাই। 1846 খ্রিস্টাব্দে কে এসেছিল? দেবের দেব মহাদেব গুরুচাঁদ রূপে আমাদের মধ্যে এসেছিল। একদিন কৈলাস থেকে ইতিহাসে মহাকবি লিখেছে, ব্যাসমুনি অরসিক পথটাকে রাখো ঠিক। একদিন কৈলাস থেকে শিব ঠাকুর গোলকেতে যায়। গোলকেতে যাবার পরে তার চরণ ধুলি নেয়, ডেকে বলে বাবা তোমার কাছে আমার বড় প্রার্থনা আছে, আমি ভক্ত হয়ে যাব কবে তোমারও নিকটে। ভোলানাথ বলছে বাবা মনে আছে ভাবো, আমি ভক্ত হয়ে কবে তোমার কাছে গিয়ে তোমার চরণ সেবা করব। বলছে বাবা আমারও তো ইচ্ছা তাই, তুমি আমাকে ফাঁকি দেবে না, মনে রাখো তাই তোমার ইচ্ছা আমি পূর্ণ করব আর তুমি আমার ইচ্ছা পূর্ণ করবে। বাবা মহাকবি ব্যাসমুনি লিখে গেছে, এগুলো মিথ্যা হতে পারে না। তাই গণেশ রূপে ভোলানাথের ঘরে ওরে আমার নারায়ণ জন্ম নিল। তখন প্রতিশ্রুতি বাবা সেজন দিয়ে গেল। গণেশ রূপে যখন করেছে জন্মগ্রহণ, বলছে বাবা আমার ইচ্ছা পূর্ণ হবে কখন? বলছে শোন, কলির শেষে লীলা হবে দুইবার। কলির শেষে ঐশন্য কোণে যেতে হবে আমার, মমপুত্র গুরুচঁদ হয়ে যাবে মম সন্নিধানে। এই দলিত নির্যাতিত লাঞ্ছিত দুঃখিত যাদের রাস্তায় চলাধিকার থাকবে না তাদের মধ্যে সংহার করতে হবে। তাই 1846 খ্রিস্টাব্দে আমার গুরুচাঁদ রূপে এলেন। বাবা আসতে 1853 খ্রিস্টাব্দ, তখন গুরুচাঁদ ঠাকুর ভেবেছিল এই অনুন্নত সমাজকে উদ্ধার করতে হলে আগে দরকার শিক্ষা। তাই তিনি রাস্তা বেছে নিলেন। বাবাকে বলেছে বাবা দেখো তো কোনো স্কুলে পড়াশোনা করা যায় কিনা। একটু ভাববেন, ওরাকান্দি চতুর্পার্শ্বে যত স্কুল ছিল সেই স্কুলে বাবা গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে গেছিল, কিন্তু কোনো স্কুলে বাবাকে ভর্তি করতে আজ্ঞা দিল না। মনের দুঃখে গুরুচাঁদ ঠাকুর গোয়াল ঘরে পাঠশালা গড়লেন। বাবা তার অগ্র মুহূর্তে গিরিশ নাম করে এক ভদ্রলোক, কায়স্থের ছেলে, সে বলেছিল বাবা যখন তোমাকে ভর্তি হতে দিল না, মনে আছে ভাবো আমি কলকাতায় কাজ করে কিছু অর্থ উপার্জন করেছি, সেই অর্থ দিয়ে আমি এই অনুন্নত সমাজের জন্য একটা স্কুল গড়ে দেব। তৎকালীন দিনে এই মায়াবাদী পণ্ডিত যারা গিরিশকে ডাক দিয়ে বলেছিল, ও গিরিশ আমার কথা নিস, যাদের মধ্যে শিক্ষার আলো নেই, যাদের সমাজে অধিকার নেই, তাদের মধ্যে স্কুল গড়ে দিতে গেলে ওরে তোদের বউদের মোট। তাই আমার অশ্বিনী বলেছে না, ক্ষুদ্র নম শূদ্রগণ তাদের অজ্ঞান ভঞ্জন, দিব্য জ্ঞান করিয়া দান করিলেন ব্রাহ্মণ। আজকে ব্রাহ্মণদের গ্রন্থ মনুসংহিতা আপনারা নিয়ে আসুন, যদি আমি একটা মিথ্যা কথা বলি আপনারা আসরে বসে মিলিয়ে যাবেন। মনুসংহিতায় পরিষ্কার লেখা আছে, এই শূদ্র যদি, এই চণ্ডাল যদি বেদ পাঠ করে তাদের জিহ্বাটা টেনে ছিঁড়ে দেওয়া হবে, আর এরা যদি বেদ শ্রবণ করে তাদের কানে সীসার তেল ঢেলে দেওয়া হবে। আপনাদের ঘরে যদি একটা সুপুত্র জন্মগ্রহণ করে এই উচ্চ বর্ণের মানুষ, তাকে ঘাড়ে ধরে জলে চুবিয়ে তাকে মারা হবে। একটু ভাববার বিষয়। বাবা এই মায়েদের পায়ে ঝাঁটা বাঁধা ছিল। আজকে আমার গুরুচাঁদ ঠাকুর সংগ্রাম করে
ঝাঁটাটাকে খুলে দিয়েছে। বাবুদের গলায় দড়ি বেঁধে ঘট বাঁধা ছিল, থুতু ফেলতে হবে। কেন? ওই থুতু রাস্তায় ফেললে উচ্চ বর্ণের যারা বলে আমরা উচ্চ বর্ণ, তাদের জাত চলে যাবে। একটু ভাববার বিষয়। বাবা, আজকে গুরুচাঁদ ঠাকুরকে কোনো স্কুল কলেজে জায়গা দেওয়া হলো না। তোমাদের এই পোশাক পরার অধিকার ছিল না, জুতো পায়ে দেওয়ার অধিকার ছিল না, স্কুল কলেজে যাওয়ার অধিকার ছিল না, মন্দিরে পুজো দেওয়ার অধিকার ছিল না। আজকে বাবা তোমাদের মধ্যে গুরুচাঁদ ঠাকুর এসে আজকে যদি এই শিক্ষার আলো ঢেলে না দিত, তাই গুরুচাঁদ ঠাকুর বলেছে প্রয়োজন হলে করো ভিক্ষা, ছেলে মেয়েকে দাও শিক্ষা। আজকে বিদ্যাসাগরের কথা তোমরা বলছো, বিদ্যাসাগর মাত্র 35টা স্কুল গড়েছিল। আজকে আমার গুরুচাঁদ তৎকালীন দিনে বাবা 262খানা স্কুল, রেজিস্টারি স্কুল গড়েছিল। আমি করি বর্ণনা, তোমাদের চন্ডাল বলে গালি দিত। 1911 খ্রিস্টাব্দের কথা মনে রাখতে হবে। এই 1911 খ্রিস্টাব্দে এই গুরুচাঁদ ঠাকুর ব্রিটিশ সরকারের সঙ্গে লড়াই করে আজকে চন্ডাল গালিটাকে মোচন করেছে। আর কেউ করেনি, কৃষ্ণচন্দ্র করেনি, রামচন্দ্র করেনি, গৌরচন্দ্র করেননি। যদি করে থাকে তোমার হরিগুরুচাঁদ করেছে। আজকে তোমার ঘরে ঘরে এমএ পাস, বিএ পাস, হাজার হাজার শিক্ষা। এই যে চাকরি করছো, অবদান কার? আমার গুরুচাঁদ ঠাকুরের। তোমাদের মধ্যে চাকরির ব্যবস্থা ছিল না। প্রথম মিট সাহেবের সহযোগিতায় গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শশীভূষণ ঠাকুরের সাব রেজিস্ট্রার পদে চাকরি হলো। আজকে তোমরা যে চাকরি করছো, বাবা একটু ভাবো, তোমরা যে এমএ পাস, বিএ পাস, হাজার হাজার শিক্ষা অর্জন করছো, অবদান কার? আজকে তোমার প্রেমের ঠাকুর গুরুচাঁদের। আজকে গুরুচাঁদ ঠাকুর যদি এই সমাজকে উদ্ধার না করতো, তাহলে তোমাদের চলার গতি থাকতো না। একবার জয় হরি বল, গৌর হরি বলে তোমরা গুরুচাঁদ গুরুচাঁদ বলে বলতে গেলে অনেক কথা। বাবা, আজকে যদি লক্ষ্মী পুজো দিতে হয় না, তোমরা মা শান্তি দেবীকে পুজো দাও। দুর্গা পুজো দিতে ইচ্ছা করলে মা শান্তি দেবীর চরণে দাও। মা কালী পুজো দেওয়ার অধিকার যদি চেষ্টা করো, তাহলে সত্যভামাকে পুজো দাও। আর বিদ্যার জন্য যদি পুজো দিতে হয়, তোমরা গুরুচাঁদ ঠাকুরের মূর্তি তৈরি করে প্রতি ঘরে ঘরে গুরুচাঁদ ঠাকুরের পুজো দাও। তোমরা কৃষ্ণ ভক্ত হও, তোমরা কৃষ্ণ মন্দিরে প্রবেশ করার আগে গুরুচাঁদ ঠাকুরকে পুজো দিয়ে কৃষ্ণ ঠাকুরকে পুজো দেবে। কেন জানো? আমার কথা শোনো, তোমাদের এই গীতা স্পর্শ করার অধিকার ছিল না, স্পর্শ করার অধিকার দিয়েছে আমার গুরুচাঁদ ঠাকুর। ভাগবত পড়ার অধিকার ছিল না, দিয়েছে আমার হরি ঠাকুর গুরুচাঁদ ঠাকুর। আজকে রাস্তায় চলার অধিকার দিচ্ছিল না, দিয়েছে গুরুচাঁদ ঠাকুর। বাবা, তোমরা যে বসে বসে কবি গান শ্রবণ করছো, এই কবি গান শোনার অধিকার তোমাদের ছিল না। তাই মুক্তি বারাধি আমার গুরুচাঁদ আমাদের শক্তি দিল। অনেক কথাই আরোই আছে বাবা, আমি একদিনে কত বলবো বলো। দেখি এর পরে এসে আমার রসিক কোন কথা বলে যায়। আপনারা বসে বসে শ্রবণ করবেন এ কাব্য সভায়। তবে প্রথম পরের আসরে এসে বলতেছি, পরের আসরে বিরহ 12 বা নলে আমি পরের আসরে আসতেছি বাবা। যে আলোচনার মধ্যে থেকে এখন আমি যাই, আপনারা বসে বসে শ্রবণ করছেন, বসিয়া সবাই দেখি এরপরে রসিক এসে কোন সে কথা কয়, কোন ভাবে ভাবতত্ত্ব সে উঠাইয়া যায়। তাই ভাবে বলতে গেলে পরে দোষটি হয়ে যেতে পারে। তাই অল্পে অল্পে বলে গেলাম এই সভ্য সবার করে। ধ্বংসের কাছে জলে দুধে দিলে পরে জলটুকু ফেলিয়া দেয়, আর জলের ভাগটা ফেলে দুধের ভাগটা তারা গ্রহণ করে। তবে প্রথমবারে
পর্যন্ত ভাব করলাম সমাপন। আর দেখি এর পরে এসে কোন সে কথা কয়, আর কোন ভাবে ভাব তত্ত্ব উঠাইয়া যায়। তবে আর বেশি কেন বলবো আমি, আসরে বসি আপনারা বসে আছেন ভক্তগণ পাশাপাশি। শীতে ঘরে একসাথে রবে, এক বালিশেই শোবে, তাই এক কাই ধইয়ে দুই দিকে থাকে। ওই সাত বদনী মিষ্টি মিষ্টি সুরে কয়, জানো তোমার সঙ্গে বিয়ে করার আগে আমার স্কিনে কি সুন্দর জেল্লা দিত, তোমাকে বাড়ি আইসে এতজন আর রান্তি রান্তি আমার স্কিন জল সাজিয়ে গেছে। 14-15 জন আর রান্তি রান্তি আমার গলার হাড় বের হয়ে গেছে। হাত নিয়ে এই জায়গা ধরাইয়ে দেখায়, আর গলার হাড়ে টুসুই থাকে নাকি। এই কান দিয়ে শুনি আর এই কান তো বালিশে চাপা থাকে, ওই কান দিয়ে বের হয় না। ওই মাথার মধ্যে ক্যাসেট পাকায়, বুঝলেন। পরের দিন ওই ক্যাসেট রিলিজ হয়, ওই ছেলে ডেকে মায়ের কাছে কয়, ও মা, তোমার বৌমার এত রান্তি কষ্ট হয়, তুমি একবেলা রান্না, বৌমা একবেলা রান্না। ওর মা করে বর্ণনা, বাবারে জনম ভরি অনেক রান্না বান্না করছি সংসারে, এখন আর একবেলা রান্তি হবে না, তোকে তা তোরা রান্ধে খা, আমাকেও তা আমরা রান্না করে খাই। এ তো ঘরে ঘরে গ্রামের মধ্যে 100 বাড়ি খুঁজলে 50 ঘরে এইরকম চলতেছে। বাবা মা বুড়ো বয়সে আলাদা রান্না করে খাওয়া লাগে, দুটো বৌমা রাতে খাতি পাই না। এই ছেলে যদি ডঙ্কা নিয়ে জয় হরি বল দেয়, 2-4টা ডঙ্কা যদি পিটাইয়ে ফাটায়, কি কোন মতু হবে নাকি? এত সোজা না। আগে মানতে হবে হরি গুরু সাদের বাণী আর দর্শন। আমি মতুয়া বলে তার চরণে প্রণিপাত করিব অর্পণ। আমি কেন্সিত করে বলে গেলাম সবাই, এরপরে সবাই আসবেন আমারও গোসাই। দুইজনাতে করবো আমরা মধুর মিলন, মিলন গীতে শ্রবণ করবেন তত রুধিজন। তাই অন্য ভিন্ন কথাই আমি বলবো কিসের করে, আমার মতো করবই আমি এবার যাবো দেখি গোসাই এসে এবার কোন সে কথা কয়, আর কোন সে ভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়। তবে কথা চলে সমাজে করিয়ে যায়, আমি নত শিরে খবরের কাছে ক্ষমা চাইয়ে যাই। আপনারা হৃদয়ে তা রাখিবেন না জমা, আপনার সন্তান জ্ঞানে করে দেবেন ক্ষমা। শুভ আশিস আমার শিরে করবে নেবে দান, হৃদয় খানা হয় যাতে কাব্যের ভূবাগান। আমি তো কবির ছাড়া সভাতে দাঁড়াই, ওই তেমন বিদ্যা বুদ্ধি আমার মধ্যে নাই। একমাত্র ভক্তদিগের আশীর্বাদও বলে, তাহা কিছু বলে গেলাম কাব্য সভা ধরে। এই পর্যন্ত আমার পর্ব ক্ষান্ত হয়ে থাক, আমার গোসাই এসে পড়ান ভুজে তার গান শোনাক। হরি বল, জয় জয় শান্তি হরি গুরু চান চালু চান প্রেমানন্দে, হরি হরি বল। হরি বলো, হরি বলো। রাত্র অনেক হয়ে গেল, ভক্তদের মনের বাসনা কবে শ্রীধাম ওরাকান্দি যাব গান শোনা। আর বিরহ 12 বা নল, আমার অশ্বিনী গোসাই প্রেমের ফল। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছে, আমার অশ্বিনী গোসাইয়ের কথাটা আগে একটুখানি সামান্য আংশিক বলি। নবলক্ষ গ্রন্থ, 14 শাস্ত্র আর 18টি পুরাণ। এইবার তার বাইরের যদি কিছু থেকে থাকে, এক একটা গানের এক একটা কথোপকথন, যেখানে যা কিছু লিখনি করেছেন, এক একটা অক্ষরের মধ্যে প্রত্যেকটা জিনিস আছে, প্রত্যেকটা গ্রন্থের সার। তাই ব্রহ্মপুরাণে আছে, দ্বাদশ তপনাশী হইবে উদয়, কিরণে হইবে ভস্য কিছু নাহি রয়। তারপরে মুষলধারে বরিষেবে বৃষ্টি, নিরাকার হইবে পৃথিবী, না রহিবে সৃষ্টি। দ্বাদশ তপনাশী মানে 12টি সূর্যের কিরণ। এইবার দ্বিতীয় পুরাণ
এটা আপনারা পাবেন। আমার হীরামন পাগল যখন ভোলা পাহাড়ে ছিল, একদিন ঠাকুরনগরেও এসেছিল। সবাই প্রমথরঞ্জন ঠাকুর থাকতে বলেছিল, ওরে পাগল যায় ধর। তা আমার বিচরণ পাগল একটা সিদ্ধান্ত দিয়েছে। বিচরণ পাগলের একটা সিদ্ধান্ত আপনারা সেখানে পাবেন। বরমে গুণীপুত্র নচৌ মূর্খ শতরূপী, এক চন্দ্র স্তমন্তি শতৌ তারা গণরূপী। কথাটা কেমন? কোটি কোটি তারা, নক্ষত্র বই পুস্তকে পড়েছেন আপনারা, কিন্তু এক একটা পৃথিবী গ্রহ থেকে এক একটা গ্রহ অনেক বড়, তারাগুলো অনেক বড়, লক্ষ লক্ষ গুণ বড়। আমি করি বর্ণনা, কিন্তু সূর্যের কিরণ ওরা স্পর্শ করতে পারে না, যার যার আলোতে আলোকিত। কিন্তু একটা চাঁদ যখন অষ্ট সার্থিক, অষ্ট সখী চয়, ৮ ৮ 16টি অষ্ট সার্থিক ভাব, অষ্ট সখী চয়, অষ্ট সখীর মধ্যে যখন এই যে ৮টি ভাব এসে যায়, তখন দ্বাদশ তপনাশী হয় উদয়। যেমন অষ্ট সখীর বিরহ বেদনা, আমার হরি ঠাকুরকে যারা ভালোবেসে জীবন যৌবন সঁপে দেয়, হীরামন, গোলক, তারক, গোলক পাগলকে যদি কেউ বলতো, অপাগল তুমি বাড়ি যাবা না? বলছে আমি তো বাড়িতেই আছি, আমি কার বাড়িতে যাব? তাহলে এই জায়গাটাই বোঝা যায় যে একটা চাঁদ যেমন সূর্যের কিরণ ধরে, সূর্য সম আমার পূর্ণানন্দ আমার হরি, আমার ঠাকুরের যখন পূর্ণ কিরণ যখন দেহে বর্তায়, একটা চাঁদ সম সেজন হয়ে যায়, সূর্যের কিরণে আলোকিত তখনও হয়ে যায়। তাই বিচ্ছেদ নল এমন বিরহ 12 নল, সেই 12 নলে আমার ঈশ্বরের চেতনা শক্তি তার মধ্যে বর্তায়। গোলক, তারক, মহানন্দ, আমার অশ্বিনী, গোপালচন্দ্র, সেই বিরহ 12 নল যখন তাদের মধ্যে যায়, একটা বাঘ পর্যন্ত হিংসা বলে যায়, একটা গোকর সাপ পর্যন্ত ফনা নিচু করে দেয়, একটা কুমির পর্যন্ত মাছ মুখে নিয়ে আমার গোপাল সাধুর কাছে মিন মহোৎসব। তাই সেই মিন মহোৎসব আজও পর্যন্ত প্রতি মহোৎসবের পরে হয়। আমি করি বর্ণনা, সেই বিরহ 12 নল ঠিক সেই জায়গাটায় এসে যায় যখন একটা মানুষের মধ্যে অষ্ট সাত্ত্বিক ভাবের প্রভাব ঘটে। দেখেছেন? আরো বিস্তারিতভাবে পাগলদের কথা বলতে বলতে অনেক দূর নিয়ে যাওয়া যায়। সংক্ষেপে বাস্তব যে সূক্ষ্ম ঘটনাটা বললাম এই কাব্য সভায়। তবে সত্য কথা বলি, গানের বলার পরে আমি কিন্তু বাবা অশ্বিনী ঘোষাল তারককর্তার গানের কোনো ব্যাখ্যা আমি বুঝি না, আমি বলতেও পারি না বাবা, অসংখ্য ভুল হবে, সেই জন্য আমি বলতেও যাই না। তবে একটু আলোচনা করতে পারি। যেমন রসিক কর্তাকে বলেছিল যে, গানটা মনে আসছে না, গানটা মনে আসছে না, সমুদ্রগড়ে বসে সনাতন দা রসিক বাবুকে বলেছিল যে তুমি পাগল এই গানটা একটু করতে হবে এবং এই গানটার একটু ব্যাখ্যা করতে হবে। পাগল বলেছিল রসিক সরকার যে বাবা, পাগলের গান গাইতে বললে আমি গাইতে পারবো, কিন্তু গানের ব্যাখ্যা আমি করতে পারবো না, সেই জন্য আমি কিন্তু ব্যাখ্যা করতে পারবো না, পারলামও না। তবে সাইড থেকে একটু আলোচনা করব, অপরাধ হলে ক্ষমা করবেন। জয় হরি বল, জয় পাগল। আমি কোনো সময় পাগলের গানে ব্যাখ্যা করতে আমি চাই না, তাই পাগলের গান গাই। ওরে কবি শ্রীধাম যাব রে, ওরে আমার পরাণ
কান্দে হরিষা বলে কবে সিধা কান্দি যাব রে ওরে আমার পরাণ কান্দে হরিষা বলে কবে সিধা কান্দি যাব রে ওরে আমার পরাণ কান্দে হরিষা ওরে সে যে প্রেম জলধি ওরে দিন দরদি দরদি রে ওরে পরম স্নেহে দীন জান রে গোরে ওরে আমার পরাণ কান্দে হরিষা ওরে ওরা কান্দি মানু উসরত ওরে কর রে সেই মানু শের যতন বন্ধু নায়ার তাহারি মতন উনি মানুষ যত নেমি লিপি রতন রতন গা ওরে এবার ভাবসিন ভুজা ওরে আমার পরাণ কান্দে হরিষা বলে সত্যি কথা যে তাহারে দেখেছে একবার আসতে ওরে ভুলে থাকে সাধ্য কি রে তার সে তো নয় নিজে বাধ্যতা যে তাহারে দেখেছে একবার হায়রে ভুলে থাকে সাধ্য কি রে তার সে তো নয় নিজের বাধ্যতা ওহরি চাঁদের পরে ওরে দিয়ে সব ভার গো ওরে নিত্যানন্দে চিত্ত চিতা হর গলে ওরে আমার পরাণ কান্দে হরিষা বলে এই দেখো এই যে কলিজীবের দিতে পারের পথ ওরে ওরা কান্দি সরল মত পথের পরে হরি নামের ওরে রথে উঠল মৃত্যু জয় দাসরা দিগ ওরে গোলক তারক মহানন্দ একটা ওরে আমার পরাণ কান্দে হরিষা বলে যে তাহারে
পারে ডাকিতে, সে কি পারে এই গৃহে থাকিতে। হায় রে জল ঝরে তার যুগল আখিতে। ওরে যে তাহারে পারে ডাকিতে, ওরে সে কি পারে এই গৃহে থাকিতে। জল ঝরে তার যুগল আখিতে। ওরে পাগল বিজয় বলে দিন থাকিতে ওরে সকাল সকাল চলে আয় ভাই সকলে। ওরে আমার পরাণ কান্দে হরি চাঁদ বলে। তবে সীতামরা কাঁদি যাব রে। ওরে আমার পরাণ কান্দে হরি চাঁদ বলে। হরি বলো মিলন করে দিলাম। চলো যাই ওরা কান্দি প্রেম বারণী প্রেমের মেলায়। চলো যাই ওরা কাঁদি প্রেম কারণে প্রেমের মেলায়। চলো যাই মা বাবাকে পুজো করে এবার চরিত্র সংযত করে এবার নিশান ডঙ্কা হাতে ধরো তোমরা সবাই।